দর্শকের মতো দেখছে পুলিশদের বলে যে আমাদের সিনিয়র যে কর্মকর্তা আছে ওরা তো আমাদের এইভাবে দাঁড়ায় থাকতে বলছে। আজকের ঘটনার পরে সারা জীবন এই পুলিশের উপর কখনোই আমরা আর বিশ্বাস করতে পারবো না। ওরা যখন গোপালগঞ্জে কর্মসূচি শেষ করে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিছে তখন ওদেরকে আটক করে ওদের উপর হামলা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী দর্শকদের মতো শুধু দেখে গেছে, ওরা কিছুই করে নেই। আসলে ওরা করবে কিভাবে? আমি কিন্তু এনসিপির সাপোর্ট করি না, এনসিপির কোনো সদস্যও না। আমি ওদেরকে সহযোদ্ধা বলেই মানে করতেছি। ওরা আমার জুলাই যোদ্ধার সহযোদ্ধা ভাই, তো হচ্ছে জুলাইয়ের সহযোদ্ধা ভাই। ওরা আসার পথে ওদেরকে এভাবে আক্রমণ করা হয়েছে। পুলিশ শুধুমাত্র দর্শকের মতো দেখছে। ওরা আসলে তো আমার জুলাই যোদ্ধা ভাইদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যায়নি, ওরা গেছিল আওয়ামী লীগদের প্রোটেকশন দেওয়ার জন্য। গোপালগঞ্জ কি বাংলাদেশ থেকে আলাদা? পুলিশের কোনো ভূমিকাই ছিল না, পুলিশ তো মূলত দর্শকের মতো দেখছে। এই যে আপনার আমি কীভাবে পুলিশকে গাইলাইতে ভাই, আমি যখন জুলাই আন্দোলন করছি তখন তো আমরা দেখছি পুলিশেরা কীভাবে আমাদের উপরে গুলি করছে বা আমাদের কীভাবে মানে আহত করছে বা মারছে বা খুন করছে, যাই করছে পুলিশেরা, ঠিক আছে। এরপরেও আমরা ভাবছি যে পুলিশ আন্দোলনের এই যে একটা বছর হয়ে গেছে যে ঠিক আছে পুলিশ এখন শুধরাই গেছে, কিন্তু আজকের ঘটনার পরে সারা জীবন এই পুলিশের উপর কখনোই আমরা আর বিশ্বাস করতে পারবো না। আপনি একটা কথা চিন্তা করেন তো, এই পুলিশ আমি যে পুলিশের বিরুদ্ধে কথা বলতেছি, হ্যাঁ, এই পুলিশ আর্মির কি কাজ? পুলিশ থাকা যেখানে পুলিশ যদি নিজেদের কাজ করতো তাহলে কি আর্মি যাওয়ার প্রয়োজন হইতো? অবশ্যই না। আর্মি এখানে কেন গেল? অবশ্যই পুলিশ নিজেদের কাজ করতেছিল না, এই জন্য যায় নাই। পুলিশদের বলে যে আমাদের সিনিয়র যে কর্মকর্তা আছে ওরা তো আমাদের এইভাবে দাঁড়ায় থাকতে বলছে। সিনিয়র কর্মকর্তারা তো পোশাকের কাছে বিক্রি হয়ে গেছে, তাহলে আপনারা কি জন্য আপনার দাঁড়ায় থাকা লাভ কি? আপনারা কোনো প্রোটেকশন দিতেছেনই না, ওইখানে থাকায় লাভ কি? আপনাদের শুধু বদনাম। আপনারা যদি গোপালগঞ্জ আজকে না থাকতেন তাহলে আমরা পুলিশ কেন আসা নেই তখন কিন্তু আমরা এটা বলতাম না। আমি বলবো যে ভাই, প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে আপনাদের নিজ জায়গা থেকে পদত্যাগ করেন, নাহলে দেখবেন 2 দিন পরে আপনারা যে সরকারটা আছেন সেটাও পতনের জন্য, যদিও এটা অন্তর্বর্তীকালীন সরকার, তাও মনে করেন এই অন্তর্বর্তী সরকারই তাড়ানোর জন্য আবার ছাত্র জনতা রাজপথে নামবে। এখন তো আমাদের লক্ষ্য হয়ে গেছে গোপালগঞ্জ স্বাধীন করা। আমরা পুরো বাংলাদেশ স্বাধীন করার পরেও একটা জেলাকে আমাদের এক্সট্রা করে স্বাধীন করতে হবে। তাহলে চিন্তা করেন যে এই প্রশাসনের অবস্থাটা কীরকম। গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে না 64 জেলার মধ্যে পড়ে না? গোপালগঞ্জ আমাদের এখন নেক্সট কর্মসূচি হবে